হ্যালো গাইজ, কেমন আছো সবাই? সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো এবং তোমাদের সারাটা দিনকাল কেমন কাটলো? তো তোমরা দেখো, গেরুয়া ধুতি তৈরি করলাম। তো গেরুয়া ধুতি কেন তৈরি করছিলাম? গেরুয়া ধুতি এই কারণে তৈরি করছিলাম, কারণ আমার পাপায়ের পৈতে, তোমরা সবাই জানো, মানে আমার ছেলের পৈতে, তো যে গেরুয়া ধুতিগুলো বাজারে পাওয়া যাচ্ছিলো ওতে কিন্তু পাড় ছিল। কারণ সন্ন্যাসীদের ড্রেসে কিন্তু কোনো রকম পাড় থাকে না, তো তাই জন্য বাড়িতেই কিন্তু ধুতি তৈরি করে নেওয়ার একটা পরিকল্পনা করেছিলাম। তো সেই জন্য গেরুয়া ধুতি তৈরি করব বলে আমি আর মৌলি কিন্তু লেগে পড়েছিলাম, এবং তাতে কিন্তু করব বলে দেখো আমি বাজার থেকে নিয়ে চলে এসেছিলাম কালার। তো সেই কালারে একটু হালকা গরম জল করে সেই কালারটা কিন্তু দিয়ে দিয়েছি। তো কালারটা দিয়ে দেওয়ার পর আমি কিন্তু যে ধুতি কিনে নিয়েছিলাম সেগুলো থান কাপড় ছিল। দুটো থান কাপড় নিয়ে এসেছি, তার মধ্যে একটা থান কাপড়কে কিন্তু ওড়নি আকারে অর্ধেক অর্ধেক কেটে নিয়েছিলাম। তো কেটে নেওয়ার পর কিন্তু ওই ধুতিটা রেডি করব বলে অতি অবশ্যই সেই কালারের মধ্যে কিন্তু ধুতিগুলো দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে দেওয়ার পর ভালো করে চুবিয়ে রাখতে হবে। তো তোমরা কিভাবে এই পৈতের সময় ধুতি কিনেছো বা ধুতি বানিয়েছো বা ধুতি কালার করেছো সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানিও। তো আমরা নিয়ম নীতির কোনো ফাঁক রাখতে চাইছি না, তো সেই জন্য যেরকম যা নিয়ম আছে সব কিছুই কিন্তু করার চেষ্টা করছি। তার জন্য কিন্তু গেরুয়া ধুতি বানানোর জন্য বাজার থেকে অ্যাভেলেবলভাবেই তোমরা কালার পেয়ে যাবে এবং বাড়িতেই কিন্তু রেডি করে নিতে পারবে। এর জন্য বাইরে কোথাও যেতে হবে এরকম কোনো ব্যাপারই নেই। তো বাড়িতে রেডি করার জন্য কালারটা তোমরা কালার দোকানেই পাবে, বা ঠাকুর তৈরি হয় যেসব দোকান সেখানে পাবে, বা বেনে দোকানে কিন্তু পেয়েই যাবে। বেনে দোকানে কিন্তু নিতে তোমাদের অসুবিধা হবে না। আর এই ধুতিটা কিন্তু থান কাপড় হিসাবে কিনে আনা ভালো, কারণ অন্য যে কোনো ধুতিতে কিন্তু নিচে পাড় থাকে, আর সন্ন্যাসীদের ধুতিগুলোতে কোনো পাড় থাকে না। তো সেই জন্য আমি কিন্তু তোমাদের বলবো অতি অবশ্যই পাড়বিহীন ধুতি বা থান কাপড়, মানে সাদা থান কাপড় কিনে নেওয়াটাই তোমাদের জন্য বেটার থাকবে। তো তার জন্য সাদা থান কাপড় কিনে নিয়ে চলে এসেছি এবং সাদা থান কাপড়ে কিন্তু কালার করব বলে আমরা কিন্তু গরম জল আগে করে নিয়েছি। তো গরম জল কিন্তু প্রচুর গরম হিট করে দিও না, তাহলে কিন্তু কাপড়টা কালারের থেকেও কাপড়টা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো হালকা করে গরম জল করবে, যাতে কিন্তু ওই গুঁড়িটা বা রঙের কালারটা ভালো করে মিক্সড হয়ে যেতে পারে। ওটা যেন মানে সেইভাবে মানে কি বলা যায়, গুঁড়িগুলো যাতে কিনা ভেসে থেকে যায় না, মেশে না, সেরকম যাতে না হয়, তাই জন্য গরম জল করে নেওয়া। কারণ তোমরা দেখবে আমুল দুধ যদি কখনো গোলানো হয়, তাতে যদি গরম জল না দিয়ে ঠান্ডা জলে গোলানো হয় তাহলে কিন্তু অনেক সময় ভালো করে মিক্সড বা ভালো করে গোলানো হয় না। তো সেরকমই এই কালারটার ক্ষেত্রেও কিন্তু গরম জল হালকা করে যদি না দাও তাহলে কিন্তু ভালো করে গোলানো বা ভালো করে মিক্সড হবে না। তাই জন্য আমি তোমাদের বলবো অতি অবশ্যই তোমরা কিন্তু কালার করার জন্য ভালো করে গুলিয়ে নেওয়ার চেষ্টা করো। তো গুলিয়ে নিলে তবে কিন্তু তোমাদের এই কাপড়টা রেডি করতে সুবিধা হবে, এবং কাপড়টা রেডি হয়ে গেলে তোমাদের ক্ষেত্রে কিন্তু পেতেও সুবিধা হবে। এবং আমি বলবো এই ধরনের কাপড়গুলোই রেডি করে নেওয়া বেটার, কারণ বাজার থেকে কেনা ধুতি না কেনাটাই বেটার। বাজার থেকে ধুতিগুলোতে বিভিন্ন ধরনের পাড় থাকে, বিভিন্ন রকম কালার করা থাকে, আর এটা কিন্তু অ্যাকচুয়াল সেই সন্ন্যাসীদের ড্রেসের কালার এবং অ্যাকচুয়াল সন্ন্যাসীদের ধুতি রেডি হবে। আর আমি বলবো আমরা যেহেতু সেই নিয়ম সহকারে পৈতে দিই বা উপনয়ন দিয়ে থাকি, তাই নিয়ম রীতি অনুযায়ী সেই একদম শুদ্ধ বসনে করে নেওয়াটাই কিন্তু বেটার। তো তোমাদের কি মত হবে আমি জানি না, যদি যেরকমই মত হোক তোমরা কমেন্ট সেকশানে জানিও। আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় রইলাম, কারণ তোমাদের কমেন্টগুলো আমার কাছে কিন্তু শিরোধার্য, কারণ সেই কমেন্টগুলোর উপর ভিত্তি করেই আমি সব কিছু বুঝতে পারবো আমরা কতটা ঠিক করছি বা ভুল করছি। তাই কমেন্টগুলো অবশ্যই করো এবং আমাদের সঙ্গে থেকো। তো আমি তো ডেলি ব্লগ আকারে আমাদের সারাদিনের যে ভালো ভালো কাজ সেগুলো আমি দিয়ে থাকি। তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না, যাতে আমার ভিডিওগুলো
তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে। এইভাবে আমার সাথে থেকো, সঙ্গে থেকো, জুড়ে থেকো। দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন সকালের সঙ্গে। ততক্ষণের জন্য অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা। তো পাশে থাকো। টাটা।